আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি ২৭ ব্যাচ অথবা এইচএসসি ২৭ ব্যাচ অথবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে আসো অথবা একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে আসো, তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবা। কারণ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই রাইট ফর্ম অফ ভার্ব ইংলিশ গ্রামারের এমন একটা ইম্পর্টেন্ট টপিকস যেটা তোমার এসএসসি লাইফে লাগবে, এসএসসি লাইফে লাগবে, এইচএসসি লাইফে লাগবে, এইচএসসি লাগবে এবং অ্যাডমিশন সময়েও এটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। আজকে এটা টপিকস নিয়ে কথা বলবো খুবই সংক্ষিপ্ত আকারে। অর্থাৎ আজকের ভিডিওটা হয়তোবা ৪-৫ মিনিট হবে, অথবা আগামী দিনের কয়েক ২-১টা ভিডিও আসবে। এরকম ২-৩টা পর্বে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা পুরোপুরি শেষ করে দেবো, ঠিক আছে? আমি যেভাবে এই রাইট ফর্ম ভার্ব পড়ে ইংরেজিতে ভালো কিছু করছি, সো তোমাদেরকেও একটু হেল্প করব এইসব বিষয়ে। সো আমার পরিচয় দিনে আমি তোমাদের রিশাদ ভাইয়া, এমবিবিএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সো আজকে আমি কথা বলবো রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটা রুলস নিয়ে। আর আমি তোমাদের আজে বাজে কোনো রুলস দিব না, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, যেগুলো তোমাদের জানতেই হবে, সেই রুলসগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? আজকে আমরা কয়েকটা রুলস নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে এভাবে ২-১টা ভিডিওর মাধ্যমে আমরা রাইট ফর্ম ভার্বটা ক্লিয়ার করব। এভাবে আমরা ইংলিশের যতগুলো টপিকস আছে সবগুলোই ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা যারা অবশ্যই এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আমরা যাই, মূল ভিডিওতে যাই, শুরু করি। দেখো, আমি যেটা ১ নাম্বার রুল যেটা, সেটা নিয়ে কথা বলি। শুরুতে রুল 1। রুল 1 এ কি বলছে? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সরি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল যে ভার্ব আছে এই মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার যদি নাম্বার না হয়, তাহলে ভার্ব যা আছে তাই থাকতে হবে। অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে ভার্ব যেমন আছে তেমনই থাকতে হবে। যেমন এক্সাম্পল ১ নাম্বার যেটা দেখো, যে হি, এখানে দেখো ড্যাশ দিছে, এখানে একটা ভার্ব বসে দিয়েছে গো টু স্কুল। এখানে আসলে কি, হিটা কি, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কী হবে, গোটা গোজ হবে। কী হবে? গোটা গোজ হবে। তারপরে দেখো ২ নম্বর যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে কি দে ড্যাশ ওয়ার্ক ভেরি হার্ড। এখানে দেখো দেটা হচ্ছে কি, দেটা হচ্ছে থার্ড পারসন, সেটা ঠিক আছে, কিন্তু দেটা কি সিঙ্গুলার নাম্বার? দেটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার না, দেটা হচ্ছে প্লুরাল নাম্বার। এজন্য ওয়ার্ক যে আছে এই ভার্বটার কোনো চেঞ্জ হবে না। সরি, আমি একটু অসুস্থতার কারণে একটু কথা বলতে সমস্যা হচ্ছে। আশা করি তোমরা মানায় নেওয়ার চেষ্টা করবা। তারপর কি, এখানে ওয়ার্ক আছে, তার মানে কি এটা অ্যান্সারটা ওয়ার্কই হবে। এবার ২ নম্বর রুল যেটা, সেটাতে আসি। ২ নম্বর রুল যেটা, এটাতে বলা হয়েছে যে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসে হয়, সেন্টেন্সটা যদি প্যাসিভ ভয়েসে হয়, তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী, কি অনুযায়ী? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হয়। অর্থাৎ যদি সেন্টেন্সটা যদি তোমার কি হয়, প্যাসিভ ভয়েস হয়, তাহলে কি করতে হবে? টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 বসাতে হবে। তোমরা কিন্তু এই রুলগুলো প্রতিটাই একটা একটা করে নোট করে রাখবা। আমি যে কয়েকটা রুল দেব, এই কয়েকটা রুলের ভিতর তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। দেখো ১ নম্বর যেটা, সেটাতে দেখো এখানে বলা হয়েছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে প্যাসিভ কেন করা হবে? কারণ দেখো ইংরেজি তো নিজে নিজে কথা বলতে পারে না। ইংরেজিটাকে মানুষ ইংরেজি একটা ভাষা যেটা মানুষ ব্যবহার করে, এজন্য এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে ইংলিশ, তাহলে এর এখানে অক্সিলারি ভার্ব কী হবে? এখানে অক্সিলারি ভার্ব হবে ইজ। তাহলে ইংলিশ ইজ হইল। এখানে কি স্পিক আছে, তাহলে এটা আছে ভার্বের V1 ফর্ম, তাহলে কি বসাতে হবে? V3 বসাতে হবে। তাহলে দেখো এই যে অ্যান্সার, দেখো অ্যান্সারটা হচ্ছে কি ইজ স্পোকেন, অর্থাৎ এটাকে V3 করা হয়েছে। ২ নম্বর যেটা, সেটা দেখো দ্য ওয়ার্ক, এখানে ভার্ব আছে ডু, দ্য ওয়ার্ক ডু বাই হিম। তাহলে এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। দেখুন দ্য ওয়ার্কের জন্য কি আনতে হবে? ইজ। দ্য ওয়ার্কের জন্য আছে ইজ, এবং কি বলা হয়েছে? ডান। এখানে বলা হয়েছে কি, ভার্বটা দেওয়া আছে ডু, ডু এর এখানে V3 কি, ডান। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, ঠিক আছে? এরপর আমরা রুল 3 নিয়ে আলোচনা করি, যে সেন্টেন্সটা যদি মডাল অক্সিলারি যুক্ত হয়, সেন্টেন্সটা যদি মডাল অক্সিলারি যুক্ত হয়, তাহলে প্যাসিভ ভয়েস হলে, অর্থাৎ যদি মডাল অক্সিলারি যুক্ত থাকে কোনো সেন্টেন্সে এবং সেটা যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে এরপরে কী করতে হবে? বি প্লাস ভার্ব 3 নিতে হবে। কী নিতে হবে? বি প্লাস ভার্ব 3। যেমন মডাল অক্সিলারি কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো থাকবে, ঠিক আছে? যেমন ১ নম্বর যে এক্সাম্পল, সেটা দেখো
দ্য টাস্ক, এই যে ক্যান আছে, দ্য টাস্ক ক্যান, তাহলে এখানে ভার্ব আছে কমপ্লিট। তাহলে কি বলা হয়েছে, রুলস অনুযায়ী বলা হয়েছে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি হবে, বি প্লাস ভার্ব থ্রি। তাহলে এখানে আছে দ্য টাস্ক, এখানে আছে ক্যান, তাহলে কি হবে মাঝখানে বি, আর কমপ্লিটটা কি হবে, কমপ্লিটেড হবে, এই যে বি কমপ্লিটেড। 2 নম্বর এক্সাম্পল দেখো, 2 নম্বর এক্সাম্পল হচ্ছে দ্য রেজাল্ট মে, এখানে দেওয়া আছে দ্য রেজাল্ট মে, এখানে কি হবে, এখানে ভার্বটা দেওয়া আছে পাবলিশ, তার মানে এই যে মেটা আছে এটা হচ্ছে অক্সিলারির মধ্যে আসছে, এই যে মে এটা আসছে, তাহলে দ্য রেজাল্ট মে এখানে কি হবে, বি হবে, তাহলে দ্য রেজাল্ট মে বি, পাবলিশটা কি করতে হবে, পাবলিশড করতে হবে, অর্থাৎ ভি3 করতে হবে, দেখো বি পাবলিশড। সো আশা করি এই চারটা তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই এখানে যেভাবে লেখা আছে তুমি এভাবেই তোমার খাতায় নোট করে পড়াশোনা করবা। চলো আর 2-3টা রুলস দেখবো আজকের ভিডিওতে। দেখো আজকের ভিডিওতে রুল যেটা 4 আলোচনা করা হয়েছে, যে সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় যে ভার্বটা আছে তার সাথে সরাসরি আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো 1 নম্বর যে রুলটা, আই স, এখানে সটা একটা ভার্ব, এখানে হার, তার মানে এখানে তার হারের পরে কি আছে, ডেন্স আছে, তার মানে কি প্রথমটা হচ্ছে স, এখানে একটা ভার্ব, তাহলে আই স হার, তাহলে ডেন্সটা কি হবে, ড্যান্সিং হবে, কি হবে ভাইয়া, ড্যান্সিং হবে, DANCING, তাহলে এখানে আইএনজি করতে হবে, ঠিক আছে। তারপরে 2 নম্বরের যে রুল সেটা দেখো, হি স্টার্ট, এখানে ভার্বটা সে শুরু করেছে, হি স্টার্ট সে শুরু করছে, তার মানে কি আরেকটা ভার্ব আছে স্টাডি, তাহলে শি স্টার্ট স্টাডিং, তাহলে এটা কি হবে, স্টাডির সাথে আইএনজি করতে হবে, শি স্টার্ট স্টাডিং ভেরি হার্ড বিকজ এক্সাম আর ভেরি নিয়ার। দেখো তোমরা এখানে ভাবার কোনো দরকার নেই, রাইট ফ্রম আর ভার্ব মানে ব্র্যাকেটে যেগুলো দেওয়া থাকবে এটা অবশ্যই ভার্ব, আর যদি একটা ভার্বের পরে আরেকটা ভার্ব আসে তাহলে দ্বিতীয় ভার্বটাকে অবশ্যই আইএনজি ফর্ম করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। রুলস হচ্ছে 5, এটা হচ্ছে কি সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হবে, কিন্তু টু প্রিপোজিশন যেটা আছে এরপরে ভার্ব থাকলে সেটার ভার্ব ওয়ান বসাতে হবে। দেখো প্রিপোজিশন কি, অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, অ্যাগেনস্ট, ইটিসি, এগুলো হচ্ছে কি তোমার প্রিপোজিশন। প্রিপোজিশন পরে যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি করতে হবে, কিন্তু টু ভার্বটা আসলে যদি টু প্রিপোজিশনটা আসে তাহলে তারপরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে দেখো 1 নম্বর যেটা আছে, আই স্টপ থিঙ্কিং, আই স্টপ থিঙ্কিং, এখানে আছে কি অফ, এখানে একটা ভার্ব আছে, তাহলে কি অফ, অফ, অফ হচ্ছে একটা ভার্ব, সরি অফ হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে অফের পরে যে ভার্বটা আসবে এই ভার্বটার সাথে কি হবে, আইএনজি, তাহলে ডুটা হবে কি ডুইং, ডুটা হবে ডুইং, এখানে তাহলে আসবে ডুইং। তারপর দেখো 2 নাম্বার, হি হ্যাজ সাকসিডেড ইন, ইনটা কি প্রিপোজিশন না, তার মানে কি এখানে হি হ্যাজ সাকসিডেড ইন, তাহলে এটা পাস আছে, ইন দ্য এক্সামিনেশন, তাহলে ইন পাসিং ইন দ্য এক্সামিনেশন হবে না, এখানে আইএনজি হবে, অর্থাৎ ইনের পরে ইন একটা প্রিপোজিশন, ইনের পরে যে ভার্বটা আছে সেটাকে আইএনজি ফর্ম করতে হবে, ঠিক আছে। কিন্তু টু এর পরে যদি কোনো ভার্ব আসে সেটাকে ভার্ব ওয়ান রাখতে হবে, ঠিক আছে, V1 রাখতে হবে। রুল 6, রুল 6টা আসি, সেন্টেন্স এ অতীত নির্দেশক যদি শব্দ থাকে, অতীত নির্দেশক শব্দ যেমন ইয়েস্টারডে মানে গতকাল, অ্যাগো মানে পূর্বে, লং সিন্স মানে অনেক আগে, লং অ্যাগো মানে অনেক আগে, ওয়ান্স মানে একদা, ওয়ান্স আপন, লাস্ট নাইট, এগুলো হচ্ছে অতীত নির্দেশক কিছু শব্দ। আরও কিছু অতীত নির্দেশক শব্দ আছে, এই অতীত নির্দেশক শব্দ যদি আসে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং প্যাসেজটি পাস্ট এর হয় ঘটনাকে বর্ণনা করে, অর্থাৎ প্যাসেজটা পাস্ট এর ঘটনাকে, অতীত কোনো ঘটনাকে বর্ণনা করবে। যেমন এক্সাম্পল দেখো, হি ড্যাশ, ওখানে ভার্ব দিছে হি কাম হোম ইয়েস্টারডে, তার মানে কি ইয়েস্টারডে হচ্ছে একটা অতীত নির্দেশক শব্দ, তাহলে হি কামটা কি হবে, ভার্ব টু হবে, অর্থাৎ পাস্ট হবে, কেম, হি কেম টু, হি কেম হোম ইয়েস্টারডে। আশা করি এই 6টা রুলস তোমরা বুঝছো। তোমরা অবশ্যই যেভাবে 6টা রুলস দেওয়া আছে তোমরা সেভাবেই খাতায় নোট করে রাখবা। এরপরে আর মানে 2-1টা ভিডিওর মাধ্যমে যে বাকি কয়েকটা রুলস আছে আমি দিয়ে দিব। আশা করি তুমি যদি এই রুলস কয়টা আয়ত্তে রাখতে পারো তোমার পরীক্ষার হলে তুমি সব কিছুই কমন পাবা ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।